রব্বুল আলামিন বলেছেন, বান্দা এরা যদি মনে করে আমার উম্মতদের মর্ত দেখে যেনারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যায়, তাদেরকে একজনকে মারলে তারা যদি মনে করে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে না, তারা যদি একজনকে মারে আমি আল্লাহ একজনের পরিবর্তে 10 জন তৈরি করে দিব। যদি 2 জনকে মারে 2 জনের পরিবর্তে 20 জনকে তৈরি করে দিব। যদি 3 জনকে মারে 3 জনের পরিবর্তে 30 জন তৈরি করে দিব। যদি 100 জন মারে 100 জনের বিরুদ্ধে আল্লাহ 1000 তৈরি করে দিবেন। 1 লক্ষ যদি মারে তাহলে রব্বুল আলামিন বলেছেন আমি 10 লক্ষ তৈরি করে দিব। নবী গো, চিন্তার কোনো কারণ নাই। লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আপনি এই দ্বীনুল হক সত্যমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যত সব বাতিল মতবাদ আছে তাদের বিরুদ্ধে আপনি মিটিং মিছিল আন্দোলন আপনি চালিয়ে যান, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনুল হককে, সত্যের বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করবই করব ইনশাআল্লাহ। আমি যদি সঙ্গীতের তালে তালে নারায়ে তাকবীর বলি, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলতে হবে। পারবেন সবাই? পারবেন না? ইনশাআল্লাহ যেভাবে বললেন তাতে তো মনে হয় না যে পান। আমি যদি নারায়ে তাকবীর বলি সঙ্গীতের তালে তালে, যেখানে আল্লাহু আকবার বলা দরকার আপনারা সেখানে আল্লাহু আকবার বলবেন। পারবেন? এতে ফায়দা কি? আশপাশে যদি কোনো শয়তান থাকে তা পিছনের বাতাস ছাড়তে ছাড়তে উনি পালিয়ে যান। এ ভয় পাওয়ার কোনো কারণ নাই যে দক্ষিণে বাতাস আসতেছে, না জানি আবার শয়তানের বাতাসের সঙ্গে যদি এই বাতাস আসিয়া আমাদের ঘোলা করে দেয়, না, আর বাতাসটা ভিন্ন পর্যায়ে। আমরা আল্লাহু আকবার বলবো তো নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বলে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের শব্দ সদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ বরার হয়ে সে যদি ফিরে আসে, পিতামাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই, নরপিশাচ সীমারের দলে জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমাইয়া। মোমেনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আর, মোমেনের কাছে ইমানের চেয়ে দামি নাই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধরি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেরেছ অনেক সহিছি ব্যথা ঝরেছে রক্ত কত, তবু জেহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কো ঠুনকো অজুহাতে, যাব রাজপথ জীবন বিলাতে আলী হামজার মতো, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীন বীর, ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই শুধু স্লোগান হবে,
একটাই শুধু স্লোগান হবে, একটাই শুধু স্লোগান হবে, একটাই শুধু স্লোগান হবে, একটাই শুধু স্লোগান হবে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি অগণিত কালেমাতুশ শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে বাগরি, বানিয়াবাড়ি, নানাখি ও কাজহরদি বানাকা কবরস্থান এলাকাবাসীর যৌথ উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় দুদিন ব্যাপী সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম অধিবেশনের সমাপনী মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সকল বুকের এবং মনের জড়তাকে সরে ফেলে দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার নিমিত্তে আমরা আজকের এই মাহফিলের মধ্যে একত্রিত হয়েছি। সে আল্লাহর দরবারে শুকরিয়া দান আদায়ের লক্ষ্যে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম, দরুদ ও সালাম আমরা সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে পেশ করছি, যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, যিনি বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসোফার অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড গ্রেটেস্ট লয়ার অ্যান্ড গ্রেটেস্ট প্রেসিডেন্ট in every side. He of the greatest person in he of the greatest person in the world, যিনি if all the world was united under one leader than Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people's very of Christ that mass and ideas to peace and happiness. সেই মদিনাওয়ালা কামলেওয়ালা, যিনি হীরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, মসজিদে নববীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নবী মুহাম্মাদুন আরবি, সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে যেহেতু 11টার মধ্যেই আলোচনা শেষ করার নিয়ত, আবার আগামীকালকেও এখানে মাহফিল আছে। আগামীকালকে যিনি এখানে আসবেন তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি এবং বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আসলামউদ্দিন জেহাদি সাহেব কুষ্টিয়া, দামাত বারকাতুকুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি এখানে আসবেন। আমি ওনাকে চিনি এবং জানি, অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করে থাকেন। সেটা আগামীকালকে আসলেই আপনারা টের পাবেন। তো আমি আর ভূমিকা বেশি লম্বা না করে সরাসরি আলোচনা চলে যাচ্ছি। এই মজলিসের মধ্যে আমরা আপাতত 2 শ্রেণীর মানুষ আছি। বলেন তো কয় শ্রেণীর? 2 শ্রেণীর। এই 2 শ্রেণীর মানুষের মধ্যে আমরা কোন শ্রেণীর মধ্যে পড়লাম, এটা একটু থার্মোমিটার দিয়ে একটু মেপে দেখা দরকার। 2 শ্রেণীর মানুষের মধ্যে আমরা কোন শ্রেণীর মধ্যে আছি? এখানে 1 শ্রেণী আছি নাকি 2 শ্রেণী আছি? একটু মিটার দিয়ে মাইপে দেখি, জ্বর নাকি প্যারালাইসিস নাকি মাপবো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন তো তারা যাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের আয়াত পড়লে পরে ঈমান বৃদ্ধি পায়, জালজালা পয়দা হয়ে যায়, ভেতর থেকে কোরআনের আয়াত শুনলে প্রশান্তি লাভ করে। একটার পর একটা আয়াত তেলাওয়াত করলে মনের অজান্তে আল্লাহু আকবার প্রতিধ্বনি মন থেকে বের হয়ে যায়। আল্লাহর উপরের মধ্যে ভরসা করে আর পৃথিবীর কোন স্বৈর শাসকের রক্তচক্ষু ফাঁসির রজ্জুকে ভয় করে না। একমাত্র পরওয়ারদিগারের ভয় তার অন্তঃকরণের মধ্যে স্থান করে না। আর সমস্ত বাতিল শক্তিকে পায়ের নিচে পদদলিত করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে শরীক হয়ে যায়। এরা কারা? এরা কারা বলেন তো? মোমেন। মোমেন এরা কারা? মোমেন। এরা হচ্ছে মোমেন, এদের ঈমান আছে। নাম্বার 1। এরা কয় শ্রেণীর? কথা বলা লাগবে, বোবা মানুষের মতো বসে থাকলে হবে না। ভাবছেন যে কবরস্থানে আসছি, কবরের লোক তো কথা কয় না, আমরাও তাই নাকি? আপনার জিন্দা না মুর্দা? ক্যা হুয়া? হ্যাঁ, জিন্দা। ঠিক আছে, জিন্দা তো জিন্দা মানুষের মতো কথা বলতে হবে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যারা শুনতেছে ওরা যেন মনে করে আমরাই ঠকলাম। 2 নাম্বার, যদি কোনো মানুষ এই জায়গার মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আয়াত শুনলে পরে মনটা খারাপ হয়ে যায়, ভুরু সংকুচিত করে, মনটা বেজার হয়ে যায়। এই সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এক শ্রেণীর মানুষ তোমরা পাবে যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন বলা হয়, আল্লাহর প্রতি ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, আখিরাতের উপরের মধ্যে বিশ্বাস, নবীদের উপরের মধ্যে বিশ্বাস, এক কথায় মুমিন হওয়ার জন্য যেই গুণগুলো থাকা দরকার সেই কথাগুলো যখন তাদের সামনে বলা হয়, মনটা খারাপ হয়ে যায়, কলিজার মধ্যে কামড় দেয়, পেটের মধ্যে মুসার মারে। এই লোকগুলোর সামনে যখন আল্লাহর নাম পরিবর্তে যখন তাদের কোনো নেতা, তাদের কোনো নেত্রীর নাম যখন বলা হয়, তাদের মনটা আনন্দে উদ্বেলিত হয়ে যায়। এমনকি আল্লাহর নাম নাশ বললেও তাদের কোনো খারাপ লাগে না, তাদের দলীয় পদ থেকে নাম ছুটে যায় না। কিন্তু নেতার নাম উচ্চারণ না করলে পরে তাদের ভাল লাগে না। নেতার নাম না বললে পরে ভাল লাগে না, আর আল্লাহর নাম শুনলে পরে ভালো লাগে না। এমনও বাংলাদেশের মধ্যে নজির আমরা দেখেছি, মহান সংসদের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নাম না নিলেও, প্রশংসা আদায় না করলেও তাদের কোনো পদের সমস্যা হয় নাই। নেতা এবং নেত্রীর নাম উচ্চারণ না করলে তাদেরকে সেই জায়গা থেকে বরখাস্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমানেরা, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। বান্দা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করে। বান্দা যদি আল্লাহর দিকে দৌড় দিয়া যদি আসে, হেঁটে হেঁটে যদি আসে, আল্লাহ বান্দার দিকে দৌড় দিয়া আসেন। কথা কন। বান্দা
তোমরা তো বাগড়ি বানিয়ে বাড়ি নাম নাকি, এরপরে কাজ হরতি বানাকা কবরস্থান ময়দানের মধ্যে বসে বসে তোমরা আমার নামে জিকির করতেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে বসে আমার সম্মানিত ফেরেশতাদেরকে নিয়ে বান্দা তোমাদের নামে জিকির করি, যেরকম মারহাবা। এই পৃথিবীর মধ্যে এমন কি নেতা আপনি পাবেন যাদের জন্য আপনি আপনার যৌবন কাল কাটিয়েছেন, যাদের পিছনের মধ্যে আপনি আপনার সময় নষ্ট করেছেন, যাদের পিছনের মধ্যে আপনি আপনার অর্থ ব্যয় করেছেন, এমন নেতা কি বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত পেয়েছেন, যিনি আপনার ভোটে নির্বাচিত হওয়ার পরে মহান সংসদের মধ্যে গিয়া এরপরে বঙ্গভবনের মধ্যে গিয়ে তারপরে জিকির করেছে ভোটার 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 ভোটার? বিগত দিনে যারা আসছিল তারা করেছে, যারা গেল তারা করছে। ভবিষ্যতে কোনো ব্যক্তি আসলে আপনাদের নামে জিকির করবে ভোটার 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 ভোটার। করবে নি? করবে না। তাহলে এবার বলেন তো কোন নেতা ভালো? এই দুনিয়ার নেতা ভালো নাকি আখেরাতের নেতা ভালো? জোরে বলেন কোন নেতা ভালো? আল্লাহর নাম স্মরণ করলে আল্লাহ বলে বান্দা আমিও তোমাদেরকে নিয়ে আমি স্মরণ করি সেই কথা। সুতরাং 2 নম্বর শ্রেণীর মানুষের মধ্যে 2য় নাম্বার গুণ হচ্ছে যখন কোন কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন তারা বলে তারা শয়তান তখন তাদের কানের মধ্যে প্রসাব করে দেয় আর বলতে থাকে এমন বক্তার ওয়াজ শোনার দরকার নাই, যেমন বহুত ওয়াজ হবে, চলো ওই বক্তার ওয়াজ শুনবো। আজকে না হয় না শুনলাম, শয়তান তাদেরকে কানের মধ্যে পানি পড়া দিয়া প্রসাব করে দিয়া ওই লোকটাকে মুরিদ বানাইয়া মাহফিল থেকে নিয়ে তারপরে বিদায় নিয়ে চলে যায়। এমন লোক অবশ্য বাংলাদেশের সব জায়গার মধ্যে থাকলে বাগড়ি বানিয়া বাড়ি নানাকি কাজ হরদির মধ্যে নেই, এই এলাকায় নাই। ওয়াজ মাহফিল থেকে উঠে চলে যায় এমন লোক কি এখানে আছে? তাহলে আকাশে যদি চাঁদ ওঠে 10-এ 20-এ সর্বলোকে দেখে, দেখবেন যে ওয়াজ মাহফিল থেকে মুনাজাতের আগ পর্যন্ত, মুনাজাত হওয়ার আগ পর্যন্ত কোন লোক যদি এখান থেকে ওঠে বা যাওয়ার চেষ্টা করে বুঝবেন যে চান্স শয়তান শুধু ওর কানের মধ্যেই পাইছে, ওর কানে প্রসাব করে দিছে আর ওকে মুরিদ করে বাস নিয়ে যাইতেছে। তার পাইবেন তখন এমন লোক নাইটা আমাদের এখানে। হ্যাঁ, দিস ইজ মাই ফার্স্ট এফিয়ার। আমি আপনাদের এলাকার মধ্যে নতুন, আমি কখনো আপনাদের এলাকার মধ্যে আসি নাই, যদিও বা কাশপুর সহ নারায়ণগঞ্জের সোনারগাঁ, মোগরাপাড়া, মাধবদী, সোনাখালী বাস স্ট্যান্ড, এরপর বিভিন্ন জায়গার মধ্যে আসছি, কিন্তু এই এলাকার মধ্যে আমি নতুন। তা আবার আপনাদের এলাকার যে শাহী মসজিদের ইমাম সাহেব, ওনার পিড়াপিড়িতে এই মাহফিলের ডেটটা রাখছি যে ঠিক আছে ইনশাআল্লাহ আসবো। তো কাজেই আমার সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। আলোচনার প্রাথমিক পর্যায়ে একটু আলোচনাটা একটু হার্ড হবে, পরবর্তী প্রায় 10 থেকে 15 মিনিট একটু হার্ড হবে, এজন্য গভীর মনোযোগ দিতে হবে এবং এরপরে আলোচনাটা আপনাদের বুঝতে সহজ হবে এবং শুনতে মন চাবে। মনোযোগ দিতে হবে, রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইবার চলুন তো আমরা মূল আলোচনার মধ্যে চলে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি
প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। আদমকে বলেছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা আকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা। এইভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি, ইয়া জাকারিয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি, ইয়া ইয়াহইয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি, ইয়া মুসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছি, ইব্রাহিম, ইয়া ইব্রাহিম। এইভাবে প্রত্যেকটি নবী এবং রাসূলের নাম ধরে ধরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়েছি। কিন্তু নবী, আপনাকে নাম ধরে ধরে ডাক দিতে আমার কাছে কেমন কেমন যেন লাগে। এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাম ধরিয়া ডাক দেই নাই। আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াতে কারিমার মধ্যে 114টি সূরার মধ্যে 4 জায়গায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি মুহাম্মদ শব্দ ব্যবহার করেছি। কিন্তু 4টা জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে আমি ইয়া মুহাম্মদ বলি একটা ডাকও দেই নাই। আমি আপনাকে ডাক দিয়েছি, ইয়া আইয়ুহার রাসূল। কি বলছে যেন ভাই? ব্যাস বাড়ানো আছে, ব্যাস একেবারে জিরোতে দেন, ব্যাস ফুল পাওয়ারে রাখেন। আমি যা বলি অন্তত এতটুকু মানেন। আজকে কোনো রকম আলোচনা করে যাইবার দেন। আমি কিন্তু এগুলোর হেডমাস্টার। আমি এখান থেকে টোকা দিলে বুঝতে পারবো কোন পজিশনে আছে। আর আমি যদি ওখানে নামিয়ে যাই ঠিকই সোজা করতে পারবো। কিন্তু বক্তা নামিয়ে যা মাইক ঠিক করলে এটা বেমানান দেখাবে। এই জন্য যাতে আমার হ্যাঁ ভোল্টেজেরও সমস্যা আছে। ওই সব মিলে আর কি কোনো রকম চালাইতে হবে। দেখ, আপনি ব্যাস কমাই দিয়ে একদম জিরোতে রাখেন, ট্রাভেলস ফুল পাওয়ারে রাখেন। যদি একেবারে সমস্যা করে মাস্টার ভলিউম কমাই দিন। আমরা আজকে চালাই নেবো ইনশাআল্লাহ। আগের সব ভালো শুনে যাইতেছে না? হ্যাঁ, আপনারা পক্ষে থাকলে তো রাজি নাকি কন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা খোদা মদাহা ফডিনে মুস্তাফা বস মোহাম্মদ হামিদ হামদো খুদা বস মোহাম্মদ আজ তুমি খুহাম খুদা রা খুদায়া আজ তু ইশকে মুস্তাফা রা নাদারম হে জগুনা তু শায়রা বুজলা তক ন তু মির রহমতিল্লাহ গুপ্তে খোদা বান্দা আকে আসরাফু রহমতে আজ খুদাইলা তক ন তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমি আপনাকে নাম ধরিয়া ডাক দিতে আমার কাছে যেন কেমন কেমন লাগে। এই জন্য আপনার আমার নবীর নাম ধরিয়া আল্লাহ পবিত্র কোন জায়গার মধ্যে নাম ধরিয়া ডাক দেয় নাই। জোরে জোরে বলুন মারহাবা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, হে রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরের মধ্যে আমি জারি করলাম বাল্লিগ, আপনি প্রচার করেন। কি প্রচার করবেন? পবিত্র কোরআনুল কারীম গোটা 23 বছর হায়াতে জিন্দেগির মধ্যে যা আমি আপনার উপরের মধ্যে নাজিল করেছি। 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 23 বছর ছিল নবুয়তির জিন্দেগি। এই নবুয়তি জিন্দেগির মধ্যে আমি যাহা কিছু আপনার উপরের মধ্যে নাজিল করেছি, আল্লাহ কি নাজিল করেছেন সেই কথা বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা কিছু আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। ওয়া ইল্লাম তাফআল, এইগুলো আপনি প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি পবিত্র কোরআনুল কারীম যদি প্রচার যদি না করেন, কোরআনুল কারীমের কথাগুলি যদি মানুষের কাছে যদি পৌঁছায় আপনি যদি না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে নবী তাহলে আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালন করলেন না, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নবী গো, তাহলে যেই দায়িত্ব দিয়া আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, আর যদি আপনি মনে করেন তদানীন্তন কালের মধ্যে স্বৈর শাসক ছিল যারা, অত্যাচারী জালেম ছিল যারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবুল বুকতারিক, উমাইয়া ইবনে খাল, এই স্বৈর শাসকরা যদি আপনার উপরের মধ্যে যদি অত্যাচার করে, নির্যাতনের স্টিমরোলার যদি চালিয়ে দেয়, আপনাকে যদি দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে দেশ থেকে যদি তাড়িয়ে দেয়, যত প্রকার ষড়যন্ত্র
আপনার উপরের মধ্যে করুক না কেন, জেল জুলুম আসুক না কেন, একটার পর একটা রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে, এক একজন সরকার তোমাদের উপরের মধ্যে আসবে, তোমাদের উপরের মধ্যে জুলুম চালিয়ে যাবে, জুলুমের স্টিম রোলার তোমাদের উপরের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং নবী, আপনি যদি মনে করেন এদের কারণে পবিত্র কোরআনুল কারীম প্রচার করা থেকে যদি আপনি বিরত থাকেন, মনে রাখবেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই শয়তানদের শয়তানি চক্রান্ত থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। জোরে কোন মারহাবা। এই শয়তানদের শয়তানি থেকে হেফাজত করবেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহর নামটা নিলে উপকার আছে, যারা আল্লাহর নামটা উচ্চ স্বরে আদায় করে বলে তাদের হার্টের সমস্যা তেমনটা হয় না। কোন নাম নিলে যেন? বলেন 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 বলেন, কোন নাম নিলে? আল্লাহর নাম। অবশ্য দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে এমন কোন সরকার ছিল না যা কোরআনুল কারীমের প্রসারে বাধা দেয়। ছিল? হ্যাঁ, কোন লোকেই ছিল না, কোন সরকারই ছিল না যে কোরআনের মাহফিলে বাধা দেয়। এমন আবু জেহেল মার্কা শয়তান আমাদের দেশে ছিল না। সব ওলি আল্লাহ, বাইজিদ বুস্তামি আছেন নাকি বলেন? হ্যাঁ, আর আল্লাহ বলে দিয়েছে নবী আপনি বলে দেন, শয়তানি যত কিছুই করেন না কেন, যত কিছুই শয়তানি করেন না কেন, কাজ হবে না। আমি আল্লাহ তাআলা বলেছি আমি হেফাজত করব, আর আমি এটা হেফাজত করেই ছাড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, সিদ্দিক আকবরকে ডাক দিয়েছে, আবু বকর চলো দাওয়াত দেওয়ার জন্য যাই। নবী আমার ডেকে বলে, আবু বকর ডেকে বলো, হুজুর কোন জায়গার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য যাবেন? নবী গো, আপনি তো দাওয়াত দিতেই আছেন, আপনি তো তাবলীগে প্রচার করতেই আছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি বলতেছেন দাওয়াত দেওয়ার জন্য যাবেন। আপনি কি জানেন না আপনার তাবলীগ প্রচার করতে গিয়া, তাবলীগ করতে গিয়া, কোরআন প্রচার করতে গিয়া, এই দিন প্রচার করতে গিয়া আপনার উপরের মধ্যে আল্লাহ যে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এই রুবুবিয়াত এবং উলুহিয়াত এইগুলো প্রচার করতে গিয়া নবী গো আপনাকে অসংখ্য নির্যাতনের শিকার হওয়া লাগেছে। এরপরে আপনার বেলালে এমন কোন মক্কার ভূখণ্ডের মধ্যে রাজপথ নাই যেই রাজপথের মধ্যে হযরত বেলালের রক্ত জমিনের মধ্যে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, হযরত আম্মার ইবনে ইয়াসারকে জমিনের মধ্যে দুইটা উটের পায়ের মধ্যে বাঁধি বেঁধে দিয়ে তারপরে উট দুই দিকে ডাব দিয়ে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসার মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত সুমাইয়াকে আবু জাহেলের মতো টাটকা শয়তান তার ঘরের মধ্যে নিয়ে গিয়া 11টা তীরটা লজ্জা স্থানের মধ্যে নিক্ষেপ করে তারপরে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে খাব্বাবের উপরের মধ্যে নির্যাতন হয়েছে, খুবাইবের উপরের মধ্যে নির্যাতন হয়েছে। নবী গো, এরপরে আপনি যখন খানায়ে কাবা চত্বরের মধ্যে এসে যখন আপনি সিজদার মধ্যে পড়ে যাইতেন, আবু জেহেল তার 14 গোষ্ঠী সহ এর মানে আপনার মাথার উপরের মধ্যে উটের নারী ভুঁড়িগুলো পর্যন্ত চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি আপনি তাবলীগ করার জন্য যাবেন, কোরআন প্রচার করার জন্য যাবেন? নবী আমার ডেকে বলে, আবু বকর রে, এখানে আল্লাহ বলেছে আমাকে কোরআন প্রচার করার জন্য। আল্লাহর কাছে যত বাধা বিপত্তি আসুক না কেন, আল্লাহর অর্ডারের কাছে পৃথিবীর মানুষের কোনো কৈফিয়ত চলে না। আল্লাহর হুকুমের কাছে পৃথিবীর কোনো মানুষের কৈফিয়ত চলে, কোনো অজুহাত চলবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, মাইর তো কম খাইলেন না, তারপরেও কি করবেন? আপনি কি জানেন 3 থেকে 3.5 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেব নামক কারাগারের মধ্যে আপনাকে নির্যাতন করা হয়েছে। যেই সমস্ত রসদ নিয়ে জেলখানার ভিতরের মধ্যে গিয়েছিলেন তা যখন শেষ হয়ে গেছে, তারপরে গাছের ছাল বাকুল খেয়ে খেয়ে নিজের জীবনকে ধারণ করার জন্য চেষ্টা করেছেন। নবী গো, আপনার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে তিনি মক্কার ভূখণ্ডের মধ্যে দ্বিতীয় ধনী ছিল, তিনিও জেলখানার ভিতরের মধ্যে গিয়েছে। যখন খাদ্য সবকিছু শেষ হয়ে গেছে, গাছের ছাল বাকল যখন শেষ হয়ে গেছে, এমনকি
নিজের জীবনটা রক্ষা করার জন্য মরা মানুষের হাড্ডি পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতনের পরও কি আপনি কোরআন প্রচার করার জন্য যাবেন, ইসলাম প্রচার করার জন্য যাবেন? নবী আমার দেখে বলে, আবু বকর রে, ইসলামের উপরের মধ্যে চতুর্মুখী নির্যাতন যত বৃদ্ধি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তত প্রচার করিয়ে দিবেন। নির্যাতন যত বাড়বে প্রসাদ তত বৃদ্ধি পাবে। নির্যাতন যত বাড়বে প্রসাদ তত, হ্যাঁ, কেন প্রসার বৃদ্ধি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তাআলা এমন একটা পবিত্র বৃক্ষ আমি আপনাকে দান করেছি, যেই বৃক্ষের শিকড়গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আর তার ডাল পালাগুলো হচ্ছে 7ম আসমান পর্যন্ত বিস্তৃত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা এমন একটা পবিত্র বৃক্ষ আপনাকে দান করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে এই যে বৃক্ষের শিকড়গুলো 7 তবক জমিন পর্যন্ত পৌঁছে গিয়েছে, এরা কারা? নবী আমার ডেকে বলে, ইবনে আব্বাস রে, তারা হচ্ছে আমার গুনাহগার উম্মতেরা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 7ম আসমান পর্যন্ত যেই শাখা প্রশাখাগুলো বিস্তৃত হয়ে গেছে, তারা কারা? নবী আমার ডেকে বলে, তারা হচ্ছে আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বুঝলাম না, 7 তবক জমিনের নিচ পর্যন্ত শিকড় চলে গেছে, তারা আপনার গুনাহগার উম্মত। 7ম আসমান পর্যন্ত ডালপালাগুলো চলে গেছে, তারা আপনার উম্মত। আমি কিছুই বুঝতে পারলাম না। নবী আমার দেখে বলে, ইবনে আব্বাস রে, আমি এমন একজন অনলি ওয়ান পলিটিশিয়ান লিডার, আমি এমন একজন নেতা, এমন নেতা করে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আমার বয়স যত বাড়ে, আমার কর্মী বাহিনীর সংখ্যা তত বৃদ্ধি পায়। আমার বয়স যত বাড়ে কর্মী বাহিনীর সংখ্যা তত, এমনকি আমার মরার পরেও আমার কর্মীর সংখ্যা, নবীজি যেই জামানার মধ্যে ছিলেন ওই জামা উম্মত যত ছিল, আর এখন সংখ্যা কি এক না আর বাড়ছে? দিন যত যাবে নেতা চলে যায়, নেতার একেবারে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত পলায় কি না? চৌকিদার পর্যন্ত পলায়। আরে নেতার ইন্তেকালের পরও, নেতা তো কবে ইন্তেকাল করেছে, কিন্তু আজও পর্যন্ত তার কর্মী শুধু বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে, কিয়ামত পর্যন্ত বাড়বে, ইলা ইয়াউমিল কিয়ামত। আপনারা সেই নবীর, সেই নেতার কর্মী হতে পেরে জীবন কি ধন্য নাকি বৃথা? যারা বলেন জীবন ধন্য। ওই নবীর কর্মী হতে চান তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রে, আমার গুনাহগার উম্মত যদি মারা যায়, তার লাশটা জমিনের মধ্যে দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার গুনাহগার উম্মত এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের ঝান্ডাকে জমিনের মধ্যে উড্ডীন করার জন্য জীবন দিয়ে, যৌবন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য যারা যায়, নবীজি বলতেছেন, সাহাবী রে, তারা এই জমিনের মধ্যে যদি মরে তাহলে হয় তারা শহীদ, আর যদি বেঁচে থাকে তাহলে তারা হয় গাজী। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি, এমন এক ইসলামকে নিয়ে আমরা গর্বিত, যে ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করতে গেলে যদি মারা যাই তাহলে শহীদ হব, আর যদি আমরা নাও মরি তাহলে গাজী হব। কথা বলেন ঠিক কিনা? জিন্দা রাহতে হায় জামানে को हारारत तेरी
कभी किस्मत इनका है खिलाफत तेरी যাদের ভয়ে নত শিরে কাঁপতো সকল বেঈমান কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান বাংলাদেশের মানুষ আমরা একেবারে বোকা না আমরা কিন্তু মারাত্মক ধরনের চালাক তাই না নাকি বোকা এদেশের মানুষ এতদিন বোকা ছিল এখন চালাক হয়েছে নাকি কোন আপনারা কি বোকাই রয়েছেন এখন চালাক হয়েছেন না এদেশের মানুষ যে চালাক ছোট্ট একটা উদাহরণ দেব আলোচনা কি চলবে উঠাউঠি করবেন না তো মুনাজাতের আগ পর্যন্ত আর আধা ঘন্টা না আমি একেবারে মানে শ্রোতাদেরকে কষ্ট দেওয়া মানুষ না কারণ ওয়াজ যত আমি কম করবো তত আমার জন্য সুবিধা তাই না যত কম বলবো তত আমার জন্য সুবিধা তো এদেশের মানুষ কি রকম চালাক ছোট্ট একটা কথা বলি টের পাবে 3 দেশের 3 নাগরিক 3 দেশের 3 নাগরিক তা এরা গেছে এই সমুদ্র সৈকত ধরে নেন হয় কক্সবাজার নতুবা কুয়াকাটা এখানে গেছে সন্ধ্যা সূর্য ডুবু ডুবু ভাব এমন অবস্থার মধ্যে সেখানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে পানি থেকে পানির মাঝখান থেকে সমুদ্র থেকে এই আলাউদ্দিনের দত্ত আছে না ন্যাম্পো এই সারাক ঘষা মারলে যে জিন বের হয় এমন এক জিন পানির উপরের মধ্যে দাঁড়িয়েছে দাঁড়িয়ে তো বলতেছে মিয়া আমি তো তোমাদেরকে খাবো অনেকদিন ধরে না খাওয়া খাবার পাইতেছি না তোমাদের 3 জনকে পাইলাম মোটামুটি আজকে ভালোই খাওয়াটা হবে খানাটা জমবে ভালো তো ওনারা বলতেছে আল্লাহর দোহাই লাগে মেহেরবানি করে আজকে অন্তত একটা দিন যেমন তো বহু মানুষকে খাইছেন আজকে একটা দিন আমাদের না খাইলে কি হয় না তা আপনার খুব তেমন বেকায়দা হবে না মেহেরবানি করে আল্লাহর রাস্তা আমার একটু মাফ করে দেন আজকে আর খাওয়ার দরকার নেই তো উনি বলছে যে দেখেন একটা পরীক্ষা নেব আপনাদেরকে যদি পরীক্ষা পাস করতে পারেন তবে আপনাদেরকে আমি খাবো না আর যদি কেউ ফেল করেন তাহলে খেয়ে ফেলবেন কয় কি এই পানির মধ্যে আপনারা যে কোনো একটা জিনিস ফেলবেন যদি আমি সেটাকে উঠাই নিয়ে আসতে পারি তাহলে ওই ব্যক্তিকে খেয়ে ফেলবেন আর যদি উঠাইতে না পারি তাহলে তাকে আমি খাবো না সে পাস ইন্ডিয়ান লোক ধরে নেন ভারতের বা ভারতের দালাল যেগুলো আছে এগুলো তো ও চিন্তা করতেছে তাতে গুলি করি পানিতে একটা গুলি যদি পানির মধ্যে করি তা গুলি পাবেও না আমাকেও খাইতে ও মাইকেলা ভাই আসেন না নাই কিছু হা হু কন ঠিক আছে না গুলি কি পাওয়া যাবে এই আনন্দ বাজারে মারলে পাওয়া যাবে না তা গুলি পাবেও না আমারও খাইতেও পারবে না তা এই জিনে একটা ডুব দিয়েছে পানিতে ডুব দিয়ে হাতের মধ্যে গুলিটা নিয়ে আসে বলছে যে বেটা হাতের মধ্যে দেখানোর পর বলছে যতই যা কিছু হয় না কেন সচিন টেন্ডুলকার যদি হয় উইকেট শেষ তুই আজ খেয়ে ফেলবি শেষ এটা 1 নম্বর উইকেট পড়ে গেছে ভারতের এবার ধরি নেন শোয়েব আখতারের মতো পাকিস্তানের প্লেয়ার এটা বাকি আছে বলছে তুই তোমারটা শুরু একে যখন বলছে তখন ও চিন্তা করলো যে ও যেটা গুলি মারছে ওটা তো একটু মোটা সাইজের আমি যেটা মারবো এটা যেন একটু সেকেন্ড টাইপের হয় খোঁজেও পাবে না কনে পানির নিচে বালুর নিচে পড়ে যাবো আমাকেও খাইতে পারবে না উনি মারছে আবার ক্যাটাশিলে শুই আছে না শুই বলছে যা নিয়ে আয় একটা ডুব দিয়ে গিয়ে ওই সুইটাও নিয়ে আসছে তো সুইটাও যখন নিয়ে আসছে চিন্তা করতেছে সর্বনাশ এত সেকেন্ড জিনিস তাও বেটা নিয়ে আসলো নিয়ে যখন আসছে তাহলে তো আমারও আজকে বাঁচার উপায় নাই আমারও উইকেট শেষ এই পাকিস্তানের উইকেট পড়ে গেছে এটা আবার টিকতে পারলো না এবার চিন্তা করতেছে বাঙালি এই বাঙালি চিন্তা করতেছে সর্বনাশ আমি এখন কি করি যদি আমিও ফেল মারি তা আমিও তো বাঁচতে পারবো না কি করা যায় নানান চিন্তা মাথার মধ্যে ঘুরতে 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 ওখানে দাঁড়িয়ে থেকে প্যান্ট পরা মানুষ ধারাস করে প্যান্টের চেনটা টান দিয়ে পানির মধ্যে তিনি প্রসাব করা আরম্ভ করছে যা যা করে ভগবান
এবার বলেন, বাঙালি বলতেছে মিয়া যা তো এই পানি থেকে এখন প্রসাবটা আলাদা করে নিয়ে আস। এবার বলেন তো এই প্রসাব কি ওখান থেকে আলাদা করা সম্ভব? হ্যাঁ, আপনারা কি মনে করছেন যে আমরা সারা দুনিয়ায় আর কেউ নাই? আমরা যা 6-5 দিয়ে এই জাতিকে বুঝাবো, জাতির মানুষ তাই বুঝবে। বাংলাদেশের মানুষ সাংঘাতিক চালাক, এরা যাতে বাঙালি হলো তাহলে ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলতে ঠিক কিনা? এর মনে সামনে আমাদের যে সমস্ত পোলাপানরা বুক চেপলে দুধ বের হয়, এই পোলাপানরা বল এবার জায়গা মতো আমাদেরকে আইনা দেশে, আমরা শুধুমাত্র একটা প্ল্যান্টিক শট মারবো আমনে গোল। কথা বলেন, কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনের মধ্যে কায়েম হোক, অন্তত এই কামনাটা তো বাংলাদেশে সব মুসলমানই করে। সব মুসলমানে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী চিন্তার কোনো কারণ নাই। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। রব্বুল আলামিন দেখে বলেছেন বান্দা এরা যদি মনে করে আমার উম্মতদের মর্ত দেখে যে না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যায়, তাদেরকে একজনকে মারলে তারা যদি মনে করে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে না, তারা যদি একজনকে মারে আমি আল্লাহ একজনের পরিবর্তে 10 জন তৈরি করে দিব। যদি 2 জনকে মারে 2 জনের পরিবর্তে 20 জনকে তৈরি করে দিব। যদি 3 জনকে মারে 3 জনের পরিবর্তে 30 জন তৈরি করে দিব। যদি 100 জন মারে 100 জনের বিরুদ্ধে আল্লাহ 1000 তৈরি করে দিবেন। 1 লক্ষ যদি মারে তাহলে রব্বুল আলামিন বলেছেন আমি 10 লক্ষ তৈরি করে দিব। নবী গো চিন্তার কোনো কারণ নাই। লিইজহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আপনি এই দ্বীনুল হক সত্যমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যত সব বাতিল মতবাদ আছে তাদের বিরুদ্ধে আপনি মিটিং মিছিল আন্দোলন আপনি চালিয়ে যান। চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনুল হককে সত্যের বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করবই করব ইনশাআল্লাহ। জমিনের মধ্যে যে কোনো ভাবেই হোক আল্লাহ সেটা বাস্তবায়ন করবে। কারণ আল্লাহ তাআলা কোন জাতিকে যখন বিজয় দান করে তখন ওই দেশের সমস্ত স্বৈর শাসককে অত্যাচারী বাদশাকে আল্লাহ তাআলা বিভ্রান্তির মধ্যে ফেলাই দেন। যেই স্লোগান দিয়ে এই দেশের মানুষ মারা আরম্ভ করেছিল সেই স্লোগান দিয়ে বিদায় নেওয়া লাগছে। আস্তে কণ্ঠে শুনবে আবার কবরবাসী, কারণ কবরে তো আওয়ামী লীগ আছে নাকি? হ্যাঁ শুনবে আবার। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, জাতীয় পার্টি করেন আর জাসদ করেন আর বাসদ করেন আর খাসদ থাকেন, মরার পরে পরিচয় কিন্তু একটা, বেটা তুম কোন হো জলদি বাতা, তুম হিন্দু হো না মুসলমান হো, কোন হো? আগে জিজ্ঞাসা করতে বেটা তুমি মুসলমান কিনা এইটা বল, তুমি কোন দলে কত বড় লিডার এটা আমার দেখার বিষয়, বলবে কিনা? হ্যাঁ আসছেন যে জায়গায় এখানে কোন দলীয় পরিচয় চলবে না। দল পরে, আগে আপনি মুসলমান কিনা এটা বলেন। মুসলমান যদি হতে পারেন তাহলে অন্য কোন মানুষের তৈরি করা মতবাদ আর আইন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা শোনো, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আর শিকড় গুলম 7 তবক জমিন পর্যন্ত চলে গেছে আর আসমান পর্যন্ত ডালপালাগুলো বিস্তৃত। কাজেই এইটা দিয়া যত ধাক্কা মারার জন্য চেষ্টা করেন না কেন এই বৃক্ষকে নড়াচড়া করা যাবে, জোরে বলতে হবে, নড়াচড়া করা যাবে না।
এর মানে জিজ্ঞাসা করতেছে, আবু বকর রে, চলো আমরা কোরআন প্রচার করার জন্য যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বৃক্ষের কথা বললেন, এর মানে ইসলাম পন্থীদেরকে মারলে পরে দ্বীনুল হক বুঝি জমিন থেকে বিদায় নিয়ে যাবে। আসলে ব্যাপারটা সঠিক নয়। আমি একটা উদাহরণ দিলে আপনারা আরো পরিষ্কার ভালো আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই সোনারগাঁর মধ্যে, নারায়ণগঞ্জ সোনারগাঁর মধ্যে কি বড়ই গাছ আছে? বড়ই গাছের মধ্যে যখন বড়ই ধরে, বড়ই যখন আপনারা পেরে নেন, তারপরে বড়ই গাছের ডালগুলো যদি কেটে দেওয়া হয়, বলুন তো দেখি বড়ই গাছটা মারা যায় নাকি? আপনার এলাকার মধ্যে যে লেচু গাছ আছে, সোনারগাঁতে লেচুও ভালো ধরে। যদি লেচু গাছের লেচুগুলো পাকার পর যদি লেচুগুলো যদি পেরে নেন, তাহলে লেচু যেই ডালের মধ্যে ধরেছিল সেই ডালটা ভেঙে দেয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, ডাল ভেঙে দিলে কি লেচু গাছটা কি মারা যায়? কোশ্চিন কালো সেই লেচু গাছটা কিন্তু মারা যায় না। এর মানে এই বছর লেচু গাছের বরঞ্চ ডালগুলো ভেঙে দিলে এই বছরের মধ্যে যেই পরিমাণ লেচুর ফলন হয়েছিল, এই বড়ই গাছের বড়ই ডালগুলো ভেঙে দিলে, কেটে দিলে, এই বছরে যেই পরিমাণ বড়ই ফলন হয়েছিল, আগামী বছর তার বাম্পার ফলন হবে। কথা কোন ঠিক কিনা? ও সাহাবীরা, তোমরা মনে রাখবে, আমার উম্মতদেরকে জমিন থেকে বিদায় করা সম্ভব নয়। 40 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার ভূখণ্ডের মধ্যে গিয়েছি যখন, হযরত ওমর ডেকে বলেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের থেকে কোনো গোপনে কোনো দাওয়াত চলবে না। আমি ওমর বলতেছি, আপনি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনার সাহাবীকে বলে দেন আজান দেওয়ার জন্য। তারা আজান দিবে, আমরা প্রকাশ্যে আমরা জামাতের সঙ্গে এই জায়গার মধ্যে আমরা নামাজ পড়ব। আবু জেহেলের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমি ওমরকে এই জায়গা থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? একটি মাত্র পিরান কাশিয়া শুকাইনি তাহা বলে, রৌদ্রে ধরিয়া দাঁড়িয়ে আছে গো খলিফা আঙ্গিনা তলে। রাষ্ট্রপ্রধান জামা কয়টা? একটা। আরে গো, পিয়নের থেকে কয়েক কোটি টাকার মালিক। আর রাষ্ট্রপ্রধানের জামা কয়টা? এ কথা কয় কাটা রে? বাম সাইডে কেউ কথা বলবেন না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব এনি মোমেন্ট এন্ড সেকেন্ড। আই এম নট হ্যাভ এ টেস্ট ইন ডিস্টার্ব প্লেস। তাহলে রাষ্ট্রপ্রধান জামা কয়টা? একটা মানে ভিজাইছে, তার শুকানোর আগে যে একটা জামা গায়ে দেবো, এই জামা নাই। আমার দেশের মধ্যে একজন জাতীয় কবি আছে, নাম হচ্ছে কাজী নজরুল। কাজী নজরুল নাম ছিল দুখু মিয়া। দুখু মিয়া তিনি তার আমাদের বাংলাদেশের মধ্যে ক্লাস 9 আর 10 এর স্কুলের বইয়ের মধ্যে একটা কবিতা লিখেছেন। কবিতার নামটা হচ্ছে ওমর ফারুক। দুই একটা লাইন বললে আপনাদের হয়তো মনের কথা স্মরণ হয়ে যাবে। আজি বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বার, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে আক অমর। অরধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দোস্ত মায়ে। আজি কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আছে এ মানুষ আরো আছে, তবে তৈরি করা সম্ভব। আবার যদি ওমরের মতো শাসন ব্যবস্থা দেশের মধ্যে তৈরি করা যায়, ঠিক কিনা? আল্লাহ নবীকে ডেকে বলতেছে, ওমর, আবু বকর, চলো দাওয়াত দেওয়ার জন্য যাই। আবু বকর বলতেছে, হুজুর দাওয়াত দেওয়ার জন্য যাবেন? নবী আমার ডেকে বলে, আবু বকর রে, এই কোরআনের প্রচার করতে হবে 4টা কারণে। জোরে বলুন তো কয়টা? 4টা কারণে কোরআন প্রচার করতে হবে।
এই পয়েন্টগুলো যদি মুখস্থ করেন, আগামীকালকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর কি ওয়াজ করেছে, আপনারা চায়ের দোকানের মধ্যে যাওয়ার পর বলতে পারবেন যে হুজুর এই ওয়াজ করেছিল। এর মানে 4টা কারণে পবিত্র কোরআনুল কারীমের প্রচার করতে হবে। নাম্বার 1 নম্বর হচ্ছে নবী আমার ডেকে বলে, আবু বকর রে, এই পৃথিবীর মধ্যে যতগুলি ধর্মীয় গ্রন্থ আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত যতগুলি ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর মধ্যে আছে, তার মধ্যে পবিত্র কোরআনুল কারীম এটা হচ্ছে নির্ভেজাল গ্রন্থ, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 নম্বর, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াতের গ্রন্থ, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। ওল্ড টেস্টামেন্টের মধ্যে ভেজাল ছিল, এই জন্য নিউ টেস্টামেন্ট তৈরি করা হয়েছে। এইভাবে অসংখ্য কিতাবকে পরিবর্তন করা হয়েছিল, তার কিন্তু কিতাবের আগাগোড়া কিছুই খুঁজে পাওয়া যায় না। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন একখানা গ্রন্থ, আগেও যা ছিল এখনো পর্যন্ত তাই আছে। পৃথিবীর মধ্য থেকে যদি পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ যদি বিসমিল্লাহ বা থেকে শুরু করে এরপরে সূরা নাসের সিন পর্যন্ত যদি গোটা কোরআনুল কারীম যদি জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, তারপরে পবিত্র কোরআনুল কারীম আগেও যা ছিল হুবহু সেই কোরআন তৈরি করা সম্ভব। কথা কোন ঠিক কিনা? আবু বকর এই পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর প্রচার করতে হবে, এই জন্য এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকামী গ্রন্থ। আবু বকর রে, এইটা মুসলমানদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এইটা ইহুদিদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এইটা খ্রিস্টানদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আবু বকর চিন্তা করবে না, এইটার মধ্যে সব কিছু কল্যাণ আছে। এক কথায় হুদাল লিন্নাস, এটা প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল আনআম আয়াত নম্বর 155, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। 3 নম্বর, পবিত্র কোরআনুল কারীম নবীজি, আপনি নবী, আপনার জন্য এটা হচ্ছে সংবিধান এবং আপনার জাতির মানুষের জন্য সংবিধান। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ও নবী, এই পবিত্র কোরআনুল কারীমটা এটা দেশের মানুষের জন্য হবে সংবিধান। যে কোনো জায়গার মধ্যে আপনি যান না কেন, অন্য কোনো মানুষরা নিজের মন গড়া আইন দিয়ে তারপর রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু নবী যারা আপনার দলের মধ্যে যারা বেরিয়ে আসবে, যারা আপনার দলের যারা কর্মী বাহিনী হবে, তারা নিজে কোনো আইন তৈরি করবে না রাষ্ট্র পরিচালনা করার জন্য। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেই সংবিধান আছে, ওই সংবিধান দিয়েই তারা রাষ্ট্র পরিচালনা করবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থ তাদেরকে পরিচালনা করার জন্য সংবিধান দিতে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। যেমন আমার দেশের মধ্যে যেই বৌদ্ধ সম্প্রদায়রা বসবাস করে, তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে অং শান্তি সুখিত ভবন্ত বদ্দাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি, জগতের সকল প্রাণী সুখী হোক, জীব হত্যা মহাপাপ। এই কথা কিন্তু তারা বলে, এর মানে তারা বলে জগতের সকল প্রাণী সুখী হোক, জীব হত্যা মহাপাপ। তাদের ধর্মীয় স্লোগান এইটা। আর সেই বৌদ্ধ সম্প্রদায় দেখেছি সমস্ত প্রকার, এর মনে সমস্ত প্রকার অন্যায় কার্যকলাপ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারাই জড়িত। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন নবী,
এটা এমন একটা সংবিধান, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসালুন, এটা আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য এটা সংবিধান করে দিলাম। এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার শাস্তি কি হবে, আমার কোরআন অনুযায়ী তার রাষ্ট্রের মধ্যে ফয়সালা করা হবে। নবী গো, অবিবাহিত পুরুষ যদি জিনা করে তার বিধান কি হবে, এইটাও কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। বিবাহিত ছেলে এবং মেয়ে যদি জিনা করে তার বিচার কি হবে, এইটাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। এরপর অবৈধভাবে প্রেম করিয়া তাদের মধ্যে বাচ্চা নিয়া তারপরে হাসপাতালের মধ্যে গিয়া বাচ্চা যদি ফেলাই দেয়, যেই সমস্ত ছেলে আর মেয়েরা ল্যাপার খাতা কম্বল গায়ে দিয়া টিকটক দেখিয়া যারা ওই যে বলেছিল তুই কি কইবি ক, তুই কইলেই তো আমি কমু হ, আছে এরা প্রেম করিয়া অবৈধ কার্যকলাপ করিয়া এরা যদি কোনো অন্যায় করে এদের বিচার কি হবে, আমার আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আছে। নবী চিন্তা করবেন না, এই গ্রন্থখানা আমি আপনার উপর দিয়ে দিয়েছি, এটি হচ্ছে সংবিধান। এরপরে ছেলে বাপের সম্পত্তি কি পরিমাণ পাবে, মেয়ে কি পরিমাণ সম্পত্তি পাবে, এরপরে যদি স্বামী যদি মারা যায় স্বামীর সম্পত্তি স্ত্রী কি পরিমাণ পাবে। কোন জায়গার মধ্যে কাহারো কাছে লেলিন কালমাস মাওসুতুং, কাহারো কাছে জাতীয়তাবাদ বা কোনো ব্যক্তির কাছে দলের কাছে সংবিধান হাওলাত করা লাগবে না। আমি আল্লাহ তাআলা এমন সংবিধান আপনাকে দিয়েছি, অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাহা কিছু প্রয়োজন খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। একজন কেউ দেখেন না, আমাদের বাংলাদেশের মধ্যে যে যত বড় সুন্নি সে শত বড় বাটপার, এটা আস্তে কনকে শুনবে। আবার যে যত বড় সুন্নি দেখবেন ও শয়তানের হাড্ডি। আমাদের বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করার জন্য যে মামলাটা দিয়েছেন, সাধারণ মানুষ নাকি সুন্নি টাইপের এক মৌলবী? হ্যাঁ, কে? হ্যাঁ, খুব দামি মানুষ, এটা মারা গেছে না, আল্লাহ বাঁচাইছে যে আজরাইল আসিয়া ওর হেফাজত করছে, তা না হলে কলিজায় আর পানি থাকতো না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় জায়গার মধ্যে সে হাত দিয়েছে। সাঈদী সাহেব আমাদের কারো দুলা ভাইও না, আমাদের খালুও না। এই লোকটাকে ভালোবাসি আমরা আল্লাহর জন্য। কথা বলেন, আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এমন একটা মানুষ 100 শতাব্দীর পরেও তৈরি হবে কিনা সন্দেহ। আজকে যদি তিনি শুধু থাকতো বাংলাদেশের মধ্যে থাকতো, উনি এত বেশি খুশি হইতো যে খুশির কথা ভাষায় প্রকাশ করা যাইতো না, কোন জায়গার মধ্যে ওয়াজ করা লাগতো না, শুধু বলতেন যে সাঈদী হুজুর উনি আজকের মাহফিলের সভাপতি, ওয়াজ করা লাগতো না। বাংলার ভূখণ্ডের মধ্যে এমন কোন মাঠ নাই যেই মাঠের মধ্যে মানুষ ধারণ করে তার জায়গা দিতে পারে। দুর্ভাগ্য জাতির, আমরা একটা স্মরণের টুকরাকে আমরা হারিয়েছি। আমি এত কষ্ট কখনো পাই নাই যতটা কষ্ট পেয়েছি ওনার মৃত্যুর খবর শোনার পর। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে আলা মাকাম দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন 4 নম্বর হচ্ছে নবী গো এইটা প্রচার করতে হবে। কোরআনটা কেন আপনি প্রচার করবেন? 4 নম্বর কারণ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আকাশ বাতাসকে মুখরিত করে বলুন তা আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী এর মানে এই পবিত্র কোরআনুল কারীমটা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। কথা কয় না? সর্বরোগের
মহা ঔষধ। আপনার মাথা থেকে আপনার পায়ের তালু পর্যন্ত ঘা হয়েছে, কোন জায়গার মধ্যে কি ঘা, যেই জায়গার মধ্যে যেই মলম দেওয়া দরকার, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই জায়গার সেই মলমের ব্যবস্থা করে পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কাহারও কাছে কোনো রোগের চিকিৎসা করার জন্য যাওয়া লাগবে না, আমার কোরআনের বিধান অনুযায়ী যদি চলতে পারে এই পৃথিবীর মধ্যে লোকের চিকিৎসা করার জন্য ডাক্তার লাগবে না। রাসূলের খাওয়ার তরিকা জানেন? বলেন তো কিরকম? একবার যদি খাইতে বসে আর 6 মাস খাওয়া লাগে না নাকি? এমন উনি যে খায়, খাওয়ার সময় পেটটারে কয় ভাগ করতেন? 3 ভাগ। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ কি? আমরা কি এটা মানতাম? মেনেছি কোনোদিন? আমরা তো বিয়ের দাওয়াত, আকিকার দাওয়াত, এরপরে জন্মদিন, এরপরে ওই যে খাতনা, কত কিছু আমরা এই দাওয়াত খাইতে গেলে, বিয়ার দাওয়াত খাইতে গেলে যদি হাত দিয়ে একটা পাতে পড়ে তাহলে তো মারামারি করিয়া তারপর বাড়িতে আসি, মিয়া টাকা দিয়ে খাইতে আসি না। এরকম অবশ্যই এই এলাকা হয়নি। তাহলে পেটের দায় দিয়ে আমাদের হবে না তো হবে কার? আমরা তো রাসূলের তরিকা মানতে পারি নাই। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছেন, আবু বকর চলো দাওয়াত দেওয়ার জন্য যাই। হুজুর, কোন জায়গার মধ্যে? দাওয়াত দেওয়ার জন্য আপনি চলে যাবেন। নবী আমার দেখে বলে, আবু বকর রে, সর্বপ্রথম দাওয়াতটা দেওয়ার জন্য যার কাছে যাব তিনি হচ্ছেন আমার চাচা আবু জেহেলের বাড়ির মধ্যে যাব। যেরকম মারহাবা। হুজুর, এই দুনিয়ার মধ্যে কত মানুষ থাকতে আপনি আবু জাহেলের বাড়ির মধ্যে দাওয়াত নিয়ে যাবেন? হুজুর, এইটা তো স্বৈর শাসক, অত্যাচারী, জালেম, আন্তর্জাতিক মানের বাটপার। হুজুর, এই লোকের বাড়ির মধ্যে যাবেন, যদি আপনাকে এই লোকটা যদি মেরে ফেলে, লোকটা তো জঘন্য খারাপ, যদি আপনাকে মেরে ফেলে তাহলে বলুন তো, তাহলে আমি একাই আবু বকর আপনাকে নিয়ে কি করব? আমি কি করতে পারি? নবী আমার ডেকে বলে, আবু বকর রে, এক বিন্দু পরিমাণ আপনি চিন্তা করবেন না, বলুন তো আমার হায়াতের মালিক কে? আবু বকর, তোমার হায়াতের মালিক কে? আবু জেহেল, ওর হায়াতের মালিক কে? সব কিছু যদি আল্লাহ হয়, এবার নবী দেখে বলে, আবু বকর চিন্তা করবে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লোক কম, এজন্য মন খারাপ। হ্যাঁ, এই জন্য মন খারাপ। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর আমার কিছুই করতে পারবে না, আমার হায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ। ও মুসলমানেরা, যৌবন চলে যাবে যাক, টাকা চলে যাবে যাক, সব কিছুকে জীবনের কুরবানি করে দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনের মধ্যে শরীক হবে। কতক্ষণ ঠিক কিনা? ইমান পিছপা আমরা হব না, কারণ আমাদের হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। তখন আমাদের হায়াত পৃথিবীর মধ্যে থাকবে। আমাদেরকে যদি তামাম দুনিয়া ঐক্যবদ্ধ হয় আমাদের বুকের মধ্যে যদি গুলি করে, হায়াত যদি শেষ না হয় তাহলে আমাদেরকে মারতে পারবে না। আর যদি হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে আপনার সিস্টেম, আপনার কোবরাম, আপনার র্যাব বাহিনী, আপনার রেপিডাকশন ব্যাটালিয়ান, যত বাহিনী আপনি তৈরি করে মজুদ করে আপনি রাখেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আমার আল্লাহ
আজরাইল যদি তোমার জীবনের মধ্যে যদি পাঠিয়ে দেয়, মনে রাখবে মুসলমানেরা, তাহলে এই জায়গার মধ্যে যদি এই পৃথিবীর মধ্যে যদি র্যাব বাহিনী চলে আসে, পুলিশ যদি চলে আসে, এই জায়গা থেকে পালিয়ে নারায়ণগঞ্জের মধ্যে আপনি যাইতে পারবেন, নারায়ণগঞ্জ থেকে পালিয়ে সোনারগাঁর মধ্যে আপনি আসতে পারবেন, সোনারগাঁ থেকে পালিয়ে 2500 পর্যন্ত আপনি যাইতে পারবেন। আল্লাহর ওয়ারেন্ট যদি জারি হয়ে যায়, তাহলে 45 মিনিটের বেশি সময় পাবে না। এটা একটা কথার কথা, কিন্তু আসলে 1 সেকেন্ডও পাইব না। কয় সেকেন্ড? 1 সেকেন্ডও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে তাহলে কি করতে হবে? হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে বাঁচতে পারবে না, হায়াত যদি থাকে তাহলে কেউ তোমাকে মারতে পারবে না। নবী এবার আবু জেহেলকে সঙ্গে করে নিয়ে, বলুন তো কার বাসায় গেছে দাওয়াত দিতে? আবু জেহেলের বাড়ির মধ্যে দাওয়াত দিতে গেছে। জিজ্ঞাসা করতেছে, আবু জেহেলের বাসার মধ্যে আপনি দাওয়াত দিতে হুজুর কেন আসলেন? দুনিয়া এত লোক থাকতে নেতার বাড়ির মধ্যে কেন আসলেন? নবী আমার দেখে বলে, আবু বকর রে, আমি নেতার বাড়িতে এই জন্য দাওয়াত দেওয়ার জন্য আসছি। নেতাকে যদি দাওয়াত দিয়া তার মগজটা ধোলাই করিয়া তারে যদি আমি কায়েদ করতে পারি, তাহলে মনে রাখবে তার কর্মী বাহিনী যারা আছে তারা জমিনে শুয়ে পড়বে। কথা কয় না? নেতা যদি কায়েদ হয়, কর্মী কি হবে হুজুর? শুয়ে পড়বে। নেতা কায়েদ হলে কর্মী শুয়ে পড়বে। এই জন্যে আমি সর্বপ্রথম আবু জেহেলের বাসার মধ্যে দাওয়াত দিতে যাইতেছি। ওটারে যদি কায়েদ করতে পারি, বড় শয়তানটা যদি কায়েদ হয়ে যায়, ছোট ছোট শয়তানের মুরিদ যারা আছে ওরা এমনি আমার পেছনে হেমিলিনের বাঁশিওয়ালার মতো চলে আসবে। আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়ে দরজার মধ্যে নক করতেছে, ডাক দিয়ে বলেছে, কে? চাচ্চু, আমি আব্দুল্লাহর বাবা মোহাম্মদ। কিরে হঠাৎ করে আমার বাড়ির মধ্যে কেন? চাচা, আমি আপনার বাড়ির মধ্যে আসি, আমি একটা অনেক বড় দামি হাদিয়া নিয়ে তারপরে আমার বাড়ির মধ্যে আসি। আবু জেহেল ছিল একটু লোভী প্রকৃতির মানুষ। এর মানে দুনিয়াবি নেতা যারা হয় এরা একটা লোভী প্রকৃতির জন্য তারা নেতা হয়। এর মানে তারা ওই জায়গার মধ্যে বসিয়া নিজের পেট পূজা আরম্ভ করিয়া দেয়। আর আল্লাহর ভয় যারা অন্তরের মধ্যে থাকে, কশিন কালো জনগণের সম্পদ তার পেটের মধ্যে ঢুকাইতে পারবেন না। আবু জেহেল তো মানব রচিত সংবিধান দিয়ে রাষ্ট্র চালাইতে চায়, সে আসলে একটা লোভী প্রকৃতির নেতা। ঠিক যখন শুনছে ভাতিজায় হাদিয়া নিয়ে আসছে, ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, নাকারারে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দে, আমার ভাতিজা মোহাম্মদ আসছে। নাকারা মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট এই জন্য বলা হয়, আবু জাহেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে দোয়া করেন, আবু জেহেলের বউয়ের আরো 14 বার বিয়ে হয়েছিল। আবু জেহেল হচ্ছে উনি ওনার 15 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। এ পাবলিক কয় সুবহানাল্লাহ। হাতে 15 নম্বর স্বামী। কয় নম্বর? হাতে 15 নম্বর স্বামী। এই নাকারা এই জন্য বলা হয়, মন চাইলেও সংসার করলাম, না চাইলাম থাকবো। এমন মহিলা সব জায়গার মধ্যে থাকলেও আপনাদের নারায়ণগঞ্জের মধ্যে নেই। মমতাজ মার্কা বেটি কে দেশের মধ্যে আছে, পরিমার্কা বেটি কে দেশের মধ্যে আছে, বছরে বছরে ভাতার পাল্টায় এমন বেটি কে দেশের মধ্যে আছে। তাড়াতাড়ি করে দরজা খুলে দেখ, আমার ভাতিজা আছে। নাকারা দৌড় দিয়ে দরজা খুলতে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের ভিতরের মধ্যে ঢুকতেছেন। আবু জাহেল দৌড় পাইরা ভাতিজার কাছে আসছে। ভাতিজা রে, আমি জানি তুই কোনদিন পর্যন্ত মিথ্যা কথা বলিস না, তোর মিথ্যা কথা তোর জন্য শোভা পায় না। অনেক ব্যক্তি আছে না, হুজুররা আবার রাজনীতি করে। রাজনীতি তো হুজুরদের জন্য মানায় না, রাজনীতি করবে সাধারণ পাবলিকে, জেনারেল শিক্ষিত মানুষেরা। আর ওরা কোনো রাজনীতি করার জন্য যায়, এর মানে এরা ভালো করিয়া জানে হুজুররা যদি রাজনীতি করতে যায় তাহলে এদের পেটের মধ্যে ভাত যাবে না, তাই উল্টে ফতুয়া দেয়, রাজনীতি করা হুজুরদের জন্য মানায় না। এবার আবু জেহেল একই কথা বলতেছে, মোহাম্মদ রে, আমরা জানি তুই কোনোদিন পর্যন্ত মিথ্যা কথা বলিস না, অবশ্যই
আমার জন্য হাদিয়া নিয়ে আসো, দে দে হাদিয়াটা দে। আবু জেহেল হাত বাড়িয়ে দিয়েছে যে আমার হাদিয়াটা হাতের মধ্যে দে। নবী আমার ডেকে বলে, চাচা এই হাদিয়া হাতের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কই দিবি? পকেটের মধ্যে দিবি নাকি? পকেটটা বাড়িয়ে দিয়েছে, দে দে হাদিয়াটা পকেটের মধ্যে দে। চাচা গো, এই হাদিয়া পকেটের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কোন জায়গার মধ্যে দিবে? তাহলে ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে হাদিয়াটা দে। না চাচা, এই হাদিয়া ব্যাগের মধ্যে দেওয়া যাবে না। দেখে বলতেছে তাহলে হাদিয়াটা কোন জায়গার মধ্যে দিবে? আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। হাদিয়া কোন জায়গায় চাইছিল? হাতে, পকেটে, ব্যাগে। নবীজি কি বললেন? এটা হাতেও দেওয়া যাবে না, পকেটেও দেওয়া যাবে না, ব্যাগেও দেওয়া যাবে না। কোথায় দিবে? এটা কোরআনের আয়াত পড়ে আবু জেহেলকে শুনাই দিলেন। আবু জেহেলের কাছে তো কোরআন শরীফ তরজমা করা লাগে নাই, কারণ এই ব্যক্তি যে দেশের বাসিন্দা, ওই দেশে কোরআন শরীফ পড়লেই ওনারা বুঝতে পারে যে এর ব্যাখ্যা কি। হ্যাঁ, আমাদের দেশে কখনো দেখেছেন? শুধু আমাদের দেশ না, পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে কোন কারি সাহেবকে গ্রেফতার করা হয় না। কানের মধ্যে আঙ্গুল দিয়ে সুর দিয়ে যারা কোরআন শরীফ পড়ে, এইরকম কোন কারি গ্রেফতার হয়েছে এমন নজির কোন রাষ্ট্রে আছে? না, কারি সাহেব গ্রেফতার হয় না, কিন্তু যেই ব্যক্তি কোরআন শরীফের ব্যাখ্যা করে তার মাতৃভাষায়, ওই ব্যক্তি গ্রেফতার হয়। কোন কারণে? বুঝার কারণে। ওই যে বাংলাদেশ বুঝাই দেয়, বুঝার কারণে। আর না বুঝলে কোনো গ্রেফতার প্রয়োজন হয় না। ঘোড়াতে চড়িয়া মর্দ হাঁটিতে লাগিল, 6 মাসের রাস্তা মর্দ 3 দিনে গেইল। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমারো করিয়া দেখে 3500। পাবলিক ওই পুঁতি শুনতো আর কানতো, হারে কি মর্দ পোলাপান রে, ঘোড়াতে চড়িয়া বেটা হাঁটিয়ে যা। লাখে লাখে সৈন্য মারা, এত লোক মারা গেল, হিসাব করে দিয়ে কয় হাজার। এই যুগ কি এখনো আছে? এই যুগ আর চলে না। 6-5 দিয়ে এই জাতিকে আর বুঝানো যাবে না। এই জাতিকে ঠিক করার জন্য সঠিক দিক নির্দেশনার প্রয়োজন। চলবে কিছুক্ষণ? আর কয় মিনিট? 4 মিনিট। কতক্ষণ? আর 3 মিনিট হলে 11টা বাজবে। আগামীকালকে আবার ওয়াজ আছে না এখানে? তো এই হিসাবে তো আজকে এখন শেষ করা দরকার। হ্যাঁ, কালকে থাকলেও তো আশা লাগবে, না আজ থাকলেও আশা লাগবে। আর যদি আজরাইল কারো টিকিট দেয় তাহলে তো দোয়া করেন তার আগেই আশা লাগবে। জিজ্ঞাসা করতেছে, চাচা এই হাদিয়াটা আমি আপনার কানে দেব, কানে। এই কানকে তৈরি করেছে কে? আল্লাহ। এই কানের শ্রবণ শক্তি কে দিয়েছে? কে? আল্লাহ। বিবেক শক্তি কে দিয়েছে? কয় যে আল্লাহ। আল্লাহ যদি দিয়ে থাকে, চাচা গো আমি যে হাদিয়াটা নিয়ে আসছি, এই হাদিয়াটা আমি আপনার কানে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের মেজাজ গরম, চোখগুলো কারেঙ্গার মতো ফুলে ফেলেছে। ডেকে বলেছে, মোহাম্মদ রে, বাটপাড়ি করার আর জায়গা পাও না, তুমি আমার বাড়ির মধ্যে চলে যাচ্ছ। আমি বুঝতে পেরেছি তুই বুঝি তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে পড়তে চাও। নবী আমার ডেকে বলে, চাচা এই জন্য তো মক্কার লোকেরা আপনাকে বলে আবুল হেকাম। আপনি ক বলতে কলিকাতা বুঝেন। আপনি কি? আপনি জ্ঞানীদের পিতা। এই জন্যই মক্কার লোকেরা আপনাকে বলে আপনি জ্ঞানীদের পিতা, কারণ আপনি ভালোই বুঝতে পেরেছেন আমি আমার আল্লাহর কালাম এই ঘরের মধ্যে পড়ার জন্য আসছি, মানে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি। কোরআনের দাওয়াত কোথায় দেয়? কোথায় দেয়? কানে। চাচা এই জন্য আমি জায়গার মধ্যে আসছি।
আমার দেশের মধ্যে আবু জেহেল মার্কা কিছু নেতা আছে। মিজানুর রহমান আজহারি সাহেব আদ-দ্বীন ফাউন্ডেশনের যশোরের মধ্যে শুধু একটা কথা বলেছে, একদল খাইয়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, আর একদল বমি করা আরম্ভ করছে। কতক্ষণ ঠিক কিনা? বাপু তোমার এত চুলকায় কেন? কোন ব্যক্তির নাম ধরিয়া মিজানুর রহমান আজহারি তো কথা বলেন নাই, তাহলে তোমার এত খাউজানি আরম্ভ হইল কেন? যদি বেশি খাউজায় চুলকায় বেগুন খাবে না আর অ্যালার্জির মলম ব্যবহার করবে, তা না হলে জাতি কিন্তু আবার 5 আগস্টের মতো উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। খাবার আশা বাদ দেন, এদেশের খাওয়া যাবে না। খাইয়া যদি কাজ করতে পারেন তো ভালো কথা, কিন্তু খাওয়ার আশা কইরেন না। আমার ভাইরা, এইবার আবু জাহেল বলতেছে চাচা, তাহলে এইবার বুঝবেন ওই আবু জাহেল একটা বুঝছিল, নবী বলছে একটা, আবু জেহেলও বুঝছে ঠিক মতো। কিন্তু ওই আবু জেহেল মার্কা লোক এরা কইতে কলিকাতা বোঝে। মিজানুর রহমান হুজুর বলছে একটা, আর এই বেটাও বুঝছে আর একটা। ওইটাও জাহেল, এইটাও জাহেল। ওইটা ছিল আজকাল থেকে 1000 বছর আগের আবু জাহেল, আর এইটার হচ্ছে এই দেশের ডিজিটাল জাহেল। আমার ভাইরাম, এইবার চলুন তো, নবী আমার দিকে বলতেছে চাচা, আমি কোরআন দাওয়াত দেওয়ার জন্য এই জায়গার মধ্যে আসছি। দেখে বলতেছে মুহাম্মদ রে, এই পৃথিবী ওলট পালট হয়ে যাইতে পারে রে মুহাম্মদ, তোর বিরোধী দলের কোরআন শরীফ আমি থাকা অবস্থায় আমার ঘরের মধ্যে পড়তে পারবি না। নবী আমার মুস্কি মুস্কি হাসে। চাচা আর ভাতিজার মধ্যে রসিকতা চলতেছে। দেখে বলতেছে চাচা, আপনি এটা কি কথা বলতেছেন? আপনি আমাকে কোরআন শরীফ পড়তে দেবেন না? না না, আমি পড়তে দেব না। চাচা আপনি বুঝতে পারেন নাই, এই যে নেই তোরে ঘাড় ধাক্কা দিয়া তারপরে ঘর থেকে বের করে দিব। নবী আমার, নবীর কাছে যখন আবু জেহেল যখন হাতটা নিয়ে গেছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়া তারপরে বের করে দিবে। এমন অবস্থার মধ্যে রব্বুল আলামিন ডেকে বলতেছে জিবরাইল রে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে চলে যা, সাফা এবং মারওয়া পাহাড় পাড়ি দিয়ে তারপরে তার বাড়ির মধ্যে আমার নবী কালেমা দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। ওই জায়গার মধ্যে শয়তানটা আমার নবীর ঘাড়ের মধ্যে হাত দিয়েছে। যা যা, তাড়াতাড়ি করে যা, আমার নবী যেই জায়গার মধ্যে আছে সেখান থেকে যেন 1 সেন্টিমিটার জায়গা যেন সরে না যায়। এই জন্য জিবরাইল রে, তুই গিয়ে তোর 2টা হাত আমার নবীর কদম মুবারকের মধ্যে দিবি। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল তাড়াতাড়ি দৌড় দি, ওখানে গিয়ে আমার নবীর কদম মুবারকের মধ্যে ধরবি শক্ত কইরা, আবু জেহেল যেন ধাক্কা দিয়ে যেন সরাইতে না পারে। ধাক্কা দেয় কিন্তু আল্লাহর নবীকে 1 ইঞ্চিও সরাইতে পারে না। তার আবু জেহেল ডাকতে বলেছে, মুহাম্মদ রে, এত শক্তি কই পাইলি? তুই দেখি পাথরের মতো এই জায়গার মধ্যে দাঁড়াইলি, তোরে ধাক্কা দিয়ে সরাইতে পারি না। দেখে বলতেছে চাচা, আপনি জানেন না, আপনি আপনার ভাতিজাকে চিনতে ভুল করেছেন। ভাতিজার ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। আপনি জানেন না এই জায়গার মধ্যে আবু জেহেলের বাড়ির মধ্যে আমি যা আসছি কালেমা দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু জিবরাইল এসে আপনার দৃশ্য দেখিয়া আমার কদম মুবারকের মধ্যে হাত দিয়েছে, তাই আপনি সরাইতে পারতেছেন না। জিবরাইল সম্পর্কে আপনার কি ধারণা? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন, तमाम পৃথিবীর সমস্ত পানিগুলো যদি এক জায়গার মধ্যে যদি করা হয়, এরপরে সাগর, খাল, বিল, নদী, নালা, হাওর বাওর, এরপরে আটলান্টিক মহাসাগর, এরপরে লোহিত সাগর, প্রশান্ত সাগর, সকল সাগরের পানিগুলো যদি এক জায়গার মধ্যে করে, জিবরাইলের কাছের মধ্যে যদি দেওয়া যায়, সেইটা হাতের তালুর মধ্যে পড়ে যাবে। আর সরিষার তেল মনে করে যদি মাথার মধ্যে দেয়, মাথার চান্দি ভিজবে, মাগার 1 ফোঁটা পানিও সাইটের মধ্যে আসবে না। কি বুঝেন? জিবরাইল খুব ছোট। হ্যাঁ, জিবরাইল কোনে হাত দিছে? ভাতিজার কদম ধরে আছে, আরো ধাক্কা দেয়। মুহাম্মদ রে, তাড়াতাড়ি করে যাক। না চাচা, যাবো না। আপনি যেমন বলছেন দুনিয়া ওলট পালট হইতে পারে, কিন্তু আপনি বলেছেন ওলট পালট হইতে পারে আমার ঘরের মধ্যে তোর বিরোধী দলের কোরআন শরীফ পড়তে পারবি না।
চাচা গো, আমি আপনাকে বলি, আপনি যেমন আমার চাচা, এইরকম যদি কথা আপনি বলতে পারেন, আমিও কিন্তু আপনার ভাতিজা, আমিও কোনো অংশ কম নই। আপনিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ। চাচা, আমি হচ্ছে আপনার ভাতিজা, আপনি আমার চাচা। আপনার ঘাড় যদি তারা হয়, আপনি মনে রাখবেন আমার পিতার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। আমার জন্মের 6 মাস আগে আমার পিতার ইন্তিকাল হয়েছে। আমার জন্মের পরে 6 বছর পর আমার মা মারা গেছে। ও চাচা, এরপরে 7 বছর থেকে 17 বছর পর্যন্ত আমি রাখালের দায়িত্বপনা পালন করেছি। 17 থেকে 25 বছর পর্যন্ত খাদিজার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি দেখাশোনা করেছি। 40 বছর বয়সে নবুয়তি আমার উপরের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অরব্বাকা পাকাব্বিরি, তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে, পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত শক্তি আছে, সব শক্তি প্রয়োগ করিয়া আমি আমার পবিত্র কোরআনুল কারীম আপনার ঘরের মধ্যে পড়ব, তারপরে আমি চলে যাব। আবু জেহেল ডেকে বলতেছে নমনীয় হয়ে, তারপরে বলতেছে, ভাতিজা রে, তুই কি আমার মান সম্মান খাবি? কয় কে চাচা? আমি আবার কি করলাম? কয় তুই জানিস না, আমি তো হচ্ছে এই এলাকার মধ্যে সবচেয়ে বড় নেতা, আর তুমি হচ্ছে আমার ভাতিজা। তুমি নিজেকে নবী দাবি করো, আর আমি তোমাকে নবী হিসাবে মানি না। আমার কর্মী বাহিনী যারা আছে সব তোমার বিরোধিতা করে, কিন্তু আজকে যদি এই ঘরের মধ্যে সব শক্তি উজাড় করে দিয়া যদি তোমার খোদার কোরআন শরীফ আমার ঘরের মধ্যে যদি পড়ো, বাহির দিক থেকে আমার কর্মী বাহিনী হেঁটে হেঁটে যাবে, আর লোকেরা কোরআন শরীফের আওয়াজ শোনার পর বলবে, ওরা চাচা ভাতিজায় ঠিক আছে, মাঝখান থেকে আমাদের নিয়ে এই গন্ডগোল। হ্যাঁ, দেখছেন নি কারবার? ওরা চাচা ভাতিজা সব ঠিক আছে, মাঝখান থেকে আমাদেরকে নিয়েই গন্ডগোল। মোহাম্মদ রে, তুই আমারে বেইজ্জত করিস না গো চাচা। আমি আপনাকে বেইজ্জত করার জন্য আসি নাই। একটা বার শুধু আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি মোহাম্মদ বলতেছি, ঘরের মধ্যে আপনার গামছা পাসাইয়া কিয়ামতের ময়দানে একটা টান দিয়া জান্নাতের গোড়ায় নিয়ে যাবো। জোরে কান সুবহানাল্লাহ। ভাতিজারি, তুই যত কথা বলিস না কেন, আমার অবস্থান থেকে 1 সেন্টিমিটারও আমি সরতে রাজি নই। তবে কথা হচ্ছে, তুই তো কোরআন শরীফ না পর্যন্ত আমার ঘর থেকে যাবি না। ও ভাতিজা, পড়তেই যদি হয় মনে কিছু নিস না, একটু আস্তে আস্তে পড়। পড়াই যদি লাগে তাহলে কি একটু আস্তে আস্তে পড়িস। জোরে যদি পড়িস আর যদি বাহির থেকে মানুষ শোনে, তো আমার মান সম্মান 60-এর উপর পাস, মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। মানুষে বলবে যে দেখো ওরা চাষাবাদী যে ঠিক আছে, মাঝখান থেকে আমাদেরকে নিয়ে গন্ডগোল করে। ও ভাতিজা মানে ভাতিজার কাছে সালেন্ডার করিয়া আবু জেহেল জান্নাতে যাইতে চায়, আর আমাদেরকে দূরে ঠেলে দিয়ে জাহান্নামে নিতে চায়। হ্যাঁ, ওরা ওরা ঠিক আছে, আমরা কি বেজার বেঠিক। চাচা, চিন্তার কোনো কারণ নাই। এইবার দাওয়াত দেওয়া শুরু করলেন নবী আমার। যদি কাহারো এই সোনারগাঁ নারায়ণগঞ্জ বাসে যদি কারো জানা থাকে, মেহেরবানি করে আমার সাথে আপনার উচ্চারণ করুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। আরো জোরে, আর একবার জোরে বলুন তো। আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। মোহাম্মদ, কোথায় পাইলি রে এই আওয়াজটা? তুই কোথায় পাইলি? এটা তো আজকাল নয়, তোর জন্মের অনেক আগের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। কে তোর শোনাই দিয়েছে? নবী আমার ডেকে বলে, চাচা
যিনি আমাকে শুনাই দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। চাচা, এটা কবিতা নয়, আমি কবিতা তৈরি করিনি। বলুন তো, যা বলেছি তা কি ঘটেছিল? কয় যে হ্যাঁ ঘটেছিল। এইটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে। আমি হচ্ছি একজন নবী। আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছিল। ও চাচা, আমি আমার জবান থেকে একটা কথা বানিয়ে বানিয়ে বলি না। আমার আল্লাহ যা বলার হুকুম করে তাই আমি জাতির কাছে বলি। জোরে কোন মারহাবা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বলুন তো, আমার আল্লাহ যা কিছু বলে বানাই বানাই বলে নাকি আল্লাহর পক্ষ থেকে বলে? আরো জোরে বলতে হবে। ও চাচা, আপনি আমাকে চিনতে ভুল করেছেন। আমি এমন একজন পলিটিশিয়ান লিডার, আমি এমন একজন নেতা, আমি এমন একজন নেতা। If all the world was united under a leader, then Muhammad sallallahu alayhi wa sallam would have been the best fitted man to lead the peoples. Very of Christ that mass and I distribute and happiness. আমি এমন একজন নেতা, এই সম্পর্কে জর্জ বার্নার্ড শার মতো মানুষ, হি অফ দ্য ফিলোসোফার ইন দ্য ওয়ার্ল্ড, একজন বিশ্ব বিখ্যাত একজন দার্শনিক, তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, গোটা বিশ্ব পৃথিবীর শান্তি স্বস্তি নিরাপত্তার গ্যারান্টি যদি পৃথিবীর কোনো মানুষ যদি চায়, তাহলে সমস্ত ক্ষমতা বিশ্ব নবীর যদি বাহুডোরের ভিতরের মধ্যে যদি ঢুকে দেওয়া যায়, এক কথায় তাম বিশ্ব পৃথিবীর মধ্যে শান্তি স্বস্তি নিরাপত্তার গ্যারান্টি প্রদান করা সম্ভব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আমি সেই পলিটিশিয়ান লিডার, আমার মতো পলিটিশিয়ান ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ হবে না। যত নেতা পৃথিবীর মধ্যে তৈরি হবে, আমাকে দেখে দেখে তেনারা রাজনীতি শিক্ষা গ্রহণ করবে, তাহলে ভালো মতো সমাজ ব্যবস্থাকে চালাই পরিচালনা করতে পারবে। কিন্তু যারা আমাকে আদর্শ হিসাবে পৃথিবীর মধ্যে মেনে নেবে না, তারা শয়তানের আইন জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। ও চাচা, আপনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, আমার পরে একজন নবী পৃথিবীর মধ্যে আসবে, তার নাম হচ্ছে আহমদ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। হযরতে সুলাইমান একই কথা বলেছে, হযরতে মুসা ঈসা সকলেই একই কথা বলেছে, হযরতে ইব্রাহিম বলেছে আমার পরে একজন ছেলে আসবে, তার নাম হবে আহমদ। এইভাবে সকলেই এক কথা বলেছে। ও চাচা, আপনি আমাকে চিন্তা ভুল করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ও চাচা, আপনি হয়তো আমাকে চিনতে ভুল করলেন। আপনি শুনুন তো, আমার সম্পর্কে আমার পূর্বের নবী কি বলেছিলেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও চাচা, আমি এমন একজন নবী, আমি পৃথিবীর মধ্যে আসার আগে আমার নাম ছিল আহমদ। জানেন কি আহমদ মানে কি? আপনি কি এই সম্পর্কে আপনার ধারণা আছে?
না আমি তো জানি না। আহমদ মানে হচ্ছে আসমানবাসীদের মধ্যে সবচেয়ে প্রশংসাকারী যিনি বেশি, তাকেই বলা হয় আহমদ। ও চাচা, মোহাম্মদ মানে কি আপনি কি জানেন? এই জমিনবাসীর মধ্যে সবচেয়ে সকলের কাছে প্রশংসিত যিনি বেশি, ওই ব্যক্তিকেই বলা হয় মোহাম্মদ। আল্লাহ আমাকে নেতা বানিয়ে রেখেছিলেন আসমানের মধ্যে, তখন আমার নাম ছিল আহমদ। জমিনবাসীর মধ্যে আল্লাহ আমাকে নেতা বানিয়ে তারপরে পাঠিয়েছে, জমিনবাসীদের মধ্যে আমার নাম হচ্ছে মোহাম্মদ। আল্লাহ কাফর মান আলাম নাশরাহ লাকা সাদরাক মানসুবে জি সে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কাফর মান আলাম নাশরাহ লাকা সাদরাক মানসুবে জি সে ওয়া রাফা'না লাকা যিকরাক। जिस हाथ का कुरान, जिस हाथ का कुरान में भी जिक्र जली है, ओ मेरा नबी बोलेन, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जमा में के लगी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिलु यासीनु व मुद्दस्सिरु ताहा, क्या कहना ये अल-आब से मौला ने पुकारा। मुज़म्मिलु यासीनु व मुद्दस्सिरु ताहा, क्या कहना ये अल-आब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी कि जो उम्मी लक़बी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। এই নবীর দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই নবী আসছে দাওয়াত দেওয়ার জন্য। কপাল পোড়া আবু জাহেল, এক পাশে খানা কাবা আর এক পাশে আছে বিশ্ব নবী, মাঝখানে আবু জাহেলের বাড়ি নিজের চোখে দেখে আসছি। এক পাশে খানা কাবা আর এক পাশে আবু জাহেলের বাড়ি, মাঝখানে থাকার পর ইমান নামে দৌলত কিসমতে জোটে নাই। হ্যাঁ, ইমান নামে দৌলত কিসমতে জোটে নাই। প্রায় 11টা 16 বেজে গেছে, এখন শেষ করে দিই। আলোচনা যেটা শুরু হয়েছে যে আরো যদি 2.5 ঘন্টা করি তাও শেষ হবে না। কাজে আমি আপনাদেরকে কষ্ট করব না, কারণ আল্লাহ যতটুকু শোনার তৌফিক দিয়েছে, যতটুকু আমরা শুনছি, অন্তত অতটুকু যেন আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে। আল্লাহ কখনো যদি আমার কিসমতে যদি থাকে, রিজিক যদি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়, যদি আবারও যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে আসবো, সেটা ফিরাইতে কেউ পারবে না। কাজেই সেই সময়ের মধ্যে আবার ইনশাল্লাহ আমি বলে দেব। কথা হচ্ছে অনেক, কোরআনের কথা একটার পর একটা, আর শাখা আর প্রশাখা আর সবগুলো বের হয়, হয় না? আমি যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিসের বাহিরে অহেতুক কোনো কথা আপনাদের সামনে বলার চেষ্টা করি, কারণ এমনও গালগুপ্প গজব পারি যেই গল্প কোরআনে নাই, হাদিসে নাই। আছে না? এমন গল্প আছে না কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু সেটাও বলা যায়। এই খামাখা এই গল্প করিয়া জাতির কাছে সময় কাটানোর দরকারটা কি? যে কথাগুলি জাতির কাছে প্রয়োজন, আল্লাহ যেন সেই কথাগুলি বলা তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আল্লাহ বলেছেন, নবী
আপনি পৃথিবীর মানুষের কাছে বলে দেন, এই কোরআনুল কারীমের আয়াত যদি প্রচার করতে গিয়ে মানুষের কাছে যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে মানুষ হয়তো আপনাকে বলবে রাজাকার, মানুষ আপনাকে বলবে আল বদর, মানুষ আপনাকে বলবে মৌলবাদ, মানুষ আপনাকে বলবে জঙ্গি। একই কথা ওই সময়ের মধ্যে রাসূলকে বলেছিল পাগল, রাসূলকে বলেছিল মাতাল, রাসূলকে বলেছিল কবি, রাসূলকে বলেছিল সাহিত্যিক, রাসূলকে কত কিছু মানুষকে বলেছে। ওই যুগে ছিল ওইটা গালি, আর এই যুগে হচ্ছে এইটা গালি। এক রাজাকার, আলবদর, মৌলবিবাদ, জঙ্গিবাদের ধোয়া তুলিয়া মানুষদেরকে ইসলাম থেকে বিরত রাখা যাবে না। যত কথা কোরআন বিরোধীরা আপনার কাছে বলুক না কেন, মুসলমান জীবনের বিনিময় হলো আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। কারণ মনে রাখবেন, আল্লাহ যাহা চায় সেইটাকে রদ করার মতো শক্তি পৃথিবীর কারো থাকে না। আপনি পরিকল্পনা করবেন একটা, আল্লাহ পরিকল্পনা করার একটা। আপনার পরিকল্পনা হচ্ছে 2040-41 সাল। আল্লাহ কয় বেশি পাকিস না, জোর জার বললু, কথা কয় না, জোরে কন, জোর জার বললু। দেখবেন যে ক্ষমতা যার বেশি সেই কিন্তু ঠেলা ঢেলি বেশি করে, জোর যার মুল্লুকটা তার। আল্লাহ বলে বান্দারে, জোর যার মুল্লুক তার, ওই কথা আমিও রাজি, আমিও রাজি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোর যার, মুল্লুক তার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের মধ্যে জমিন যার, হুকুম চলবে তার। সকল ক্ষেত্রের মধ্যে তাই হয়। আপনি তো 56,000 বর্গ মাইলের রাষ্ট্রের আপনি মালিক, মালিকও না, আপনি চৌকিদার। আল্লাহ বলেছে লা মালিকুল আমলাকি ইল্লাল্লাহ। আপনি, আমি রাজা দিরাজ, আমি শাহানশার শাহানশাহ। শুধু বাংলাদেশের 56,000 বর্গ মাইল নয়, আসমান জমিন, এরপর পূর্ব পশ্চিম ঈশান নৈরত বৈরত অর্ধ ঊর্ধ্ব যা কিছু আছে সকল কিছুর মালিকানা, একচ্ছত্র মালিকানা হচ্ছে আমার আল্লাহ। সুতরাং আল্লাহ বলেছে জোরদার মুল্লুকদার, আমার ক্ষমতা জমিনের মধ্যে চলবে। তোমরা পরিকল্পনা করবে একটা, আর আমি আল্লাহ পরিকল্পনা করব কারটা বাস্তবায়ন হবে, আল্লাহটাই বাস্তবায়ন হবে। সকলের জন্য আল্লাহর পথে, আল্লাহ দেখানো পথে চলার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ বলেছে নবী কোনো চিন্তা করবেন না, ডোন্ট থিংক মিনিট সেকেন্ড, কোনো চিন্তা করবেন না, এক সেকেন্ড তো চিন্তার কোনো বিষয় নাই। আমি আল্লাহ বলেছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী দুষ্কৃতিকারীদের চক্রান্ত থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা উভয়দেরকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার জন্য তৌফিক ইনায়াত করে বলে আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যাহা কথা বলেছি অহেতুক কোনো কথা বের হয়ে থাকলে আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়ের স্মৃতি থেকে ডিলিট করে দেন। আমরা সকলে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে যেহেতু প্রায় কয়টা 1 2 3 4 5 প্রায় 5টা 6টা মহল্লা মিলে একটা কবরস্থান, তাই না? এইখানে যাদেরকে মাটি দেওয়া হয় সেখানে পৃথিবীর জমিনের ওপরে সে যত দলই করুক না কেন, কবরের মধ্যে কিন্তু দল একটা। কবরের মধ্যে কয়টা? একটা দল। তাকে হওয়া লাগবে কি? মুসলমান। কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। সুতরাং সেখানে দলীয় কোনো পরিচয় চলবে না। কবরের মধ্যে যাওয়ার পর জিজ্ঞেস করা হবে মান রব্বুকা। এই প্রশ্ন করে কি না? আপনাদের এদিকে কোনো কবরে করে না? করে? এদিকেও করে?
হ্যাঁ, যদি করে মান রব্বুকা, এই একই কথা আপনি বলে আসছিলেন আল্লাহর কাছে, একটা সাদা কাগজের মধ্যে সিগনেচার দিয়েছিলেন, আলাস্তু বি রব্বিকুম। আল্লাহ বলেছিল আলাস্তু বি রব্বিকুম, এই আমি কি তোর রব নই? আচ্ছা, ওইখানে আল্লাহ বলতে পারতেন কিনা আলাস্তু বি আল্লাহ, আমি কি তোমার আল্লাহ নই, বলতে পারতেন? তা বলেন নাই, কি বলছে? আলাস্তু বি রব্বিকুম, আমি তোমার রব কিনা। রব শব্দের কমপক্ষে 19টা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ আছে রব, রব মানে সংবিধান দাতা। রব মানে কি? সংবিধান দাতা। এই পৃথিবীর মধ্যে যখন মানুষ আসলো, ওইখানে সিগনেচার দিয়ে আসছে, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সংবিধান দাতা, এটা বলে আসছে। আসার পরে দুনিয়াতে আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়াতে আল্লাহ বলতেছে, তোমরা দুনিয়াতে যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো এবং তার উপরের মধ্যে ইস্তেকামাত ছিল, কি ছেলে? ইস্তেকামাত ছেলে মানে অটল ছেলে। আল্লাহ বলতেছে, তাহলে এখানে কি বলতেছে? আল্লাহ তো এটা বলতে পারতে ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ, সেটা বলেন না, কি বলছে? রব্বুন আল্লাহ। ওইখানে যে কথা বলেছিল যে সংবিধান দাতা কিনা, আর সংবিধান দাতা হিসাবে তোমরা আল্লাহকে দুনিয়ায় মানছো কিনা, এই কথা জিজ্ঞাসা করে। যখন এটা আপনি যদি মেনে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ, যদি না মেনে থাকেন তাহলে কপালে দুর্গতি। একই কথা কবরের মধ্যে যাওয়ার পর জিজ্ঞাসা করবে ইন মান রব্বুকা, এই তোমার সংবিধান দাতা কে ছিল? সংবিধান দাতা কে ছিল? কবরের মধ্যে যে আসছো, দুনিয়াতে কার বিধান দিয়া তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইছিলে? যে কোন বিধান দিয়া? 72 সংবিধান দিয়া, নাকি মানুষের তৈরি করা সংবিধান দিয়া, নাকি আমি আল্লাহ যে সংবিধান তোমাকে দিয়েছি ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকওমিকা ফাসাউফা তুসআলুন, আমি যে সংবিধান দিয়েছি এইটা দিয়ে জীবন চালাইছো, নাকি মানুষের তৈরি করা? ওই সময় যদি ব্যক্তি মানুষের তৈরি করা সংবিধান মেনেছে তার কপালে দুর্গতি, আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিয়েছে তার কপালে আছে সুগতি। কথা ক্লিয়ার? হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ফারুক ভাই কই আছে? জি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমরা কতিপয় কিছু পাপাচারী, কিছু নগণ্য গোলাম, রব্বুল আলামিন বাগরি, বাড়িয়া বাড়ি, নানাখি এবং কাজহরদি, বানাকা কবরস্থান এলাকাবাসীর যৌথ উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের মধ্যে আয় আল্লাহ এই আখিরি মুনাজাতের মধ্যে তোমার দরবারে দুইখানা হাত তুলে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, অত্র এলাকার উলামায়ে কেরাম সহ যিনারা আজকের মাহফিলের মধ্যে কথাবার্তা বলেছে, আল্লাহ গো দয়া করে মায়া করে, এবং এই রাত প্রায় 11:30 পার হয়ে যাচ্ছে, এই পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এবং জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যাহা কিছু আমরা বলার জন্য চেষ্টা করেছি, রব্বুল আলামিন মেহেরবানি করে ভুল ত্রুটি করে মাফ করে দিয়া এর হাদিয়াটুকু লক্ষ কোটি করে বৃদ্ধি করে দিয়ে নবী পাক রওজা সোনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের ছবি সহকারে হাদিয়াটুকু পৌঁছাই দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নর এবং নারী, জিন ইনসান এক জাররা পরিমাণ ঈমান নিয়া যারা ইন্তেকাল করে অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়ার উপরে হাদিয়াটুকু পৌঁছাই দাও। আয় আল্লাহ, অত্র এলাকার মধ্যে এই কবরের মধ্যে যারা শুয়ে আছেন এবং এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে যাচ্ছে,
যত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের তামাম জিন্দিগির জীবনে গোনা খাতাগুলি মাফ করে দিয়া কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আরশের মালিক, এই মজলিসের মধ্যে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ দয়া করে মা করে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা মজলিসের মধ্যে এসেছি, কবরস্থানের মাহফিলের মধ্যে আমরা এসেছি। আমরা যতটুকু জানি আমাদের দাদা চাচা নানা নানি দাদা দাদি যেনারা ইন্তেকাল করেছে, 4টা লোক তাদেরকে ধরে যখন ঘর থেকে বের করে নিয়ে আসছে, মুর্দা ব্যক্তি পৃথিবীর মানুষদেরকে ডাকিয়া বলে, ঘর হইতে বাহির কইরা সাবান পানির গোসল দিয়া তোমরা কোথায় নিয়া দাসরে ভাই, আজ বুঝি দেবে মোরে জনমের বিদায়। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই বাবা নাই কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ তাদের জন্য 2খানা হাত ফকিরের মতো ভিক্ষুকের মতো তোমার আলিশান দরবারে তুলে দিয়েছে। মাবুদ রে, মেহেরবানি করে তাদের সকলের তামাম জিন্দিগির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, এই কবরবাসী যারা আছে সকলকে মাফ করে দাও, তাদের যে কবর থেকে অন্ধকার কবর পর্যন্ত আল্লাহ জান্নাত পর্যন্ত রাস্তা বানিয়ে দাও। আল্লাহ যারা কবরে এসেছেন আর যারা এই কবরের মধ্যে আসবেন সকলকে মাফ করে দিয়েন। অত্র এলাকাবাসীর প্রতি তোমার রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, জিনসানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি সম্পূর্ণ হেফাজত করে দাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন যেনারা করেছেন, আজ শ্রবণ করার জন্য যেনারা এসেছেন, আল্লাহ গো দয়া করে মায়া করে আমাদের সকলের তামাম জিন্দিগি জীবনে গুনাহগুলি মাফ করে দাও। এই মাহফিল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে আমাদের সকলের জন্য আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আগামীকালকে মাহফিল চলবে, এই মাহফিলকে আল্লাহ তুমি সাফল্যমণ্ডিত করে দাও। এলাকার মানুষরা অত্যন্ত ভালো, নম্র এবং ভদ্র। আল্লাহ মাহফিলের মধ্যে যে বসেছে শেষ পর্যন্ত মাহফিল শ্রবণ করে পিতামাতা ময় মুরব্বী যেনারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করে তারপরে বিদায় নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। আল্লাহ জীবনে অসংখ্য পাপ করেছে, অন্যায় করেছে, গুনার কাজে লিপ্ত হয়েছে না বুঝিয়া, শয়তানের ধোকার মধ্যে পড়ে। মাবুদ রে, মেহেরবানি করে আমাদের তামাম জিন্দিগি জীবনে গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকাবাসী সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনার মুসাফির বানিয়ে দাও। আয় আল্লাহ এই পৃথিবীর মধ্যে ভালো থাকার জন্য এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে সেজদা দেওয়ার জন্য শারীরিক, মানসিক, অর্থনৈতিক দিক থেকে যেই পরিমাণ সুস্থতার প্রয়োজন, মেহেরবানি করে ওই পরিমাণ সুস্থতা তুমি তোমার গোলামদেরকে ভিক্ষা দিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা রযুকনি তাওবাতান নাসিহাতান ক্বাবলাল মাউত, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইগফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়ালা তুআযযিবনা বা'দাল মাউত ওয়ালা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইগফিনি বিহালালিকা ওয়া আন হারামিক আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রব্বুল আলামিন তোমার পবিত্র কোরআনুল কারীম যেমনে করে গোটা জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, জাতির জন্য রহমত করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আয় আল্লাহ মৃত্যুর আগে আমার
বাংলার ভূখণ্ডের মধ্যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, এমন দৃশ্য দেখে যাওয়ার মতো আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মানুষের মন মেজাজ এবং কলব এবং মানসিকতা পরিবর্তন করা মালিক হচ্ছে তুমি। রব্বুল আলামিন দয়া করে মা করে কোরআন ছাড়া শান্তি পৃথিবীর মধ্যে কেউ প্রতিষ্ঠা করতে পারে না, এই বুঝ এই জাতির মানুষের কলিজার মধ্যে আল্লাহ তুমি পয়দা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন মাযহারি লুতফিহি ওয়া নূর আরশিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।